नमस्कार बंधुरा आज के आबार एक व्लग निये हाजिर हलाम। आज के शनिवार ताई निरामिष रान्ना। तो कि निरामिष कि रान्ना आमी करबो सेटा तोमादेर संगे शेयर करब। तो देखो आमी आज के केटे नियेछि डुमो डुमो करे काँचकला और आलू। काँचकला आलूर একটা নিরামিষ তরকারি করব। তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও কিন্তু। তো যাই হোক আমার দেখো কাটা হয়ে গেছে, দিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি কারণ কষটা যাতে বেরিয়ে যায়। এবং কড়াই এদিকে বসিয়ে দিয়েছি আমি গ্যাস অন করে। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে, তেল গরম হওয়ার পরে ওখানে আমি সাদা জিরে, কালো জিরে না সাদা জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে আমি কেটে রাখা যে সবজিগুলো সেটা কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সবজিগুলো দিয়ে কিন্তু নাড়তে থাকবো যতক্ষণ না ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হলে কিন্তু যত ভাজবে তত কিন্তু খেতে ভালো লাগে। তো ভাজা ভাজা হওয়া অবধি আমি তেলের মধ্যে নাড়াচাড়া করেছি। ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখো লালচে লালচে হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কুচনো টমেটো এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটুখানি মেশাবো। এবার এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো, কারণ তোমাদের বলেছি টমেটোর মধ্যে ভাজা মানে টমেটোর মধ্যে যদি নুন দিয়ে দেওয়া হয় টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো আমি নুন দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এবার নাড়তে থাকলাম, সবজিগুলো তাতে একটু মজে যায়, বেশ নরম হয়ে যায়। তো যাই হোক এবার নাড়াচাড়া করে একটুখানি গ্যাসটাকে সিম করে দিলাম। দিয়ে এবার আমি একে একে মশলাগুলো মেশাবো। প্রথমে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বলেছি আমি একটু কালারের জন্য একটুখানি দিই, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তার সাথে আমি দিয়েছি ধনের গুঁড়ো এবং দিয়েছি জিরের গুঁড়ো। দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে কষাবো। এবার কি করবো বলো তো, গ্যাসটাকে কিন্তু অবশ্যই তোমরা সিম করে রাখবে, কারণ নইলে মশলা কিন্তু পুড়ে যাবে। এবার আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো এবং তোমরাও কিন্তু কষাতে থাকবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ। তো আমি কষাতে শুরু করলাম এবং দেখো তেল ছাড়তে শুরু করবে। আমার মোটামুটি কষানো কমপ্লিট, দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। আর আমি প্রত্যেক রান্নায় মোটামুটি নুন আর চিনিটা একটুখানি হলেও দিই ব্যালেন্স করার জন্য। তো যাই হোক দেখো আমার তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, মানে তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকম অনুযায়ী। আমি যেরকম ঝোল খাবো আমি সেরকম জল দেবো, তোমরা যেরকম তোমাদের পছন্দ মতনভাবে যতটা ঝোল দরকার ততটা জল দেবে, যাতে সবজিগুলো সেদ্ধ হতে পারে এরকম অবধি জল দেবে। এবার দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে, আমি ঢাকা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবং গ্যাসটাকে সিম করে দিয়েছি যাতে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে না যায়, যাতে সবজিগুলো ঠিকভাবে নরম হয়। তো দেখো আমার ঢাকা খুলে ফেললাম, আমার ঝোল কিন্তু শুকিয়ে এসেছে, কিন্তু একদম শুকিয়ে যায়নি। এবার আমি এর মধ্যে দিয়েছি 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে ভালো লাগে, তো একটুখানি ঘি দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন ঘি দেবে। আমি একটুখানি দিয়েছি শুধু গন্ধের জন্য। তো দিয়ে এবার আমি আবার এটাকে একটুখানি নাড়াচাড়া, হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, তাতে দেখবে গন্ধটা আরও ভালো আসবে। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এই দেখো আমার কাঁচকলা আলুর তরকারি রেডি হয়ে গেছে গরম গরম। তোমরা কে কীভাবে কাঁচকলা তরকারি রান্না করো, আরও যদি কিছু রেসিপি জানা থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিও। ওকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।